সেক্ষেত্রে কি কি প্রয়োজন আমি কয়েকটি কেজো কথা বলতে চাই। একটি কথা যে কবির গ্রন্থ কিন্তু সুপ্রাপ্য নয় বা খুব শোভন আকারে প্রকাশিতও নয়। একটি বড় প্রতিষ্ঠান সম্ভবত সম্প্রতি ফররুখ রচনাবলী করেছেন, যা অনেক দামি এবং সাধারণ পাঠকের জন্য এত দামি রচনাবলী কিনে পড়া সম্ভব নয়। এগুলি হয়তো হতে পারে যে যারা গবেষণা করছেন, যারা সাহিত্যের ছাত্র, তাদের জন্য উপযোগী, কিন্তু সাধারণ দর্শকের জন্য, সাধারণ পাঠকের জন্য এটা নয়। আজকের এই অনুষ্ঠানে আমার একটা প্রত্যাশা ছিল যে এখানে কবির বই কিছু বিক্রি হবে বা কবির বই কিছু প্রদর্শিত হবে। কেউ কেউ কিনবেন, কেউ কিনবেন না, কিন্তু পাঠকের হাতে পৌঁছে যাবে। কবি বিভিন্ন বিষয়ে লিখেছেন। কবি যেমন মহাকাব্যিক রচনাও করেছেন, প্রেরণামূলক অসম্ভব কবিতা লিখেছেন, আধুনিকতম কবিতা লিখেছেন, শিশুদের জন্য কবিতা লিখেছেন। তো এইসব বইগুলি যদি খণ্ড খণ্ড আকারে থাকতো, তাহলে শিশুদের জন্য শিশুর বাবা মায়েরা কিনে নিয়ে যেতেন, তারা কবির সঙ্গে পরিচিত হতেন। তরুণরা যারা কবির একটা বিদ্রোহী অনমনীয় সত্তার প্রতি আগ্রহী, তারা কবির কবিতা গ্রন্থগুলি পড়তেন। তো সেই আয়োজনটি বোধহয় থাকা উচিত ছিল। আমার একটা বিনীত নিবেদন থাকবে, আগামীতে ফররুখ আহমেদ গবেষণা কেন্দ্র যদি কোনো অনুষ্ঠান করেন, সাথে সাথে কবির বই প্রদর্শনী এবং বিক্রয়ের একটি ব্যবস্থা করবেন এবং কবির বইগুলি আরো শোভন আকারে প্রকাশ করার ব্যবস্থা করা উচিত। কারণ এখন প্রকাশনা ব্যাপারটিও কিন্তু জাস্ট সাদা কাগজে কালো অক্ষরে ছেপে দেওয়া একটা বই নয়। এর প্রচ্ছদ, সৌকর্য, এর 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 ভিতরের অঙ্গসজ্জা সবকিছু মিলিয়ে একটি বই এখন আধুনিক হয়ে উঠছে এবং সেইভাবে পাঠকের কাছে আগ্রহ সৃষ্টি করে। কবির বইগুলি সেইভাবে আমার মনে হয় পুনরায় প্রকাশিত হওয়া দরকার।